নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটি অ্যান্ড ব্লগে আমার নূতন এবং পুরাতন সমস্ত সদস্যদের আবারও একবার অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি অনেক দিন পর আপনাদের সঙ্গে সরাসরি গল্প করতে এসেছি। আপনাদের নূতন বছর কেমন কাটছে? নূতন বছরের বেশ কয়েকটা দিন তো আমরা পার করে আসলাম। নূতন বছর কেমন কাটছে আপনাদের? তবে সত্যি জানেন, আমার তো বেশ মনে হয় ডিসেম্বর মাস আর এই জানুয়ারি মাসটা কেন জানি না ভীষণ ঘুরতে যেতে ইচ্ছে করে। তবে সব সময় সম্ভব হয় না জানেন। বাচ্চারা যখন বড় হয়, ওদের যখন স্কুল পড়া শুরু থাকে, সত্যি মনে হয় সম্ভব হয় না। আমারও ক্ষেত্রে তাই হয়েছে জানেন। আগে যে আমি কখনো ঘুরতে যাই না বা যেতাম না এরমটা নয়, জানুয়ারি আর ডিসেম্বর মাসটা যেন আমার প্রচণ্ড ইচ্ছে করতো ঘুরতে যাই কোথাও একটা। সেই রকমভাবে জানেন, মানে দেখতে গেলে রবিবারটা খুব তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েই কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়তাম। কিন্তু এখন কি হয়েছে বলুন তো, বড় ছেলের কোনো রবিবারই টিউশন ছুটি থাকে না, আর তার উপরে ওই যে ক্যারাটে ভর্তি হয়েছে। আর বেশ কদিন থেকে জানেন, আমার গলাটা হয়তো শুনে বুঝতে পারছেন, গলাটা ভীষণই খারাপ। আমি একটু কষ্ট করেই কথা বলছি। যা বলবো বলে আপনাদের আমি আজকে সরাসরি গল্প করতে বসেছি। আপনারা হয়তো যারা আমার রোজের ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন কদিন থেকে না আমি রোজের ভিডিও দিতে পারছি না। তার অবশ্য বেশ কয়েকটি কারণ আছে, একটি কারণ বলবো না, বেশ কয়েকটি কারণ আছে। তাদের মধ্যে সবচেয়ে যেটা বড় কারণ সেটা হচ্ছে আমার ছেলেদের না পরীক্ষা এসে গেছে। বেশ কিছু স্কুলের জানেন এখানে মানে অ্যানুয়াল ডে ফাংশনের আগে এক্সামটা হয়ে যাচ্ছে। আমার ছেলেদেরও বেশ কয়েক বছর কিন্তু এরমটিই হয়েছিল, অ্যানুয়াল ডে ফাংশনের আগে এক্সাম হয়ে যায়। আর সেটাই ভালো জানেন, ঝুট ঝামেলা থাকে না। কিন্তু এই বছরে আমাদের স্কুলে এটা কেন করলো জানি না, অ্যানুয়াল ডে ফাংশনটা আগে হয়ে গেল। এইবার মানে সেই তড়ি ঘড়ি করে মানে পড়ার পোর্শনগুলো তো, বইয়ের পোর্শনগুলো তো শেষ হয়নি এখনো। তো এইবার মানে খুব তাড়াহুড়ো করে পরীক্ষার প্রস্তুতি চলছে। এইদিকে 25শে ডিসেম্বরের পর থেকে সত্যি কথা বলতে পারেন একরকম ছেলেদের প্রায় পড়া হয়নি বলতে গেলে। তবে অবশ্য বড় ছেলেটা একটু বড় হয়েছে, টিউশনে গিয়ে ওর পড়াগুলোও সেরে নেয়। কিন্তু ছোট ছেলেটাকে আমি সেই রকমভাবে নিয়ে বসতে পারছিলাম না, টাইম পাচ্ছিলাম না। যতই এদিক ওদিক না যায় না কেন, বাড়িতে পার্টি করা হয়েছে। তাছাড়া দেখবেন, আমার তো এরমটা মনে হয় কোথাও যদি মানে একটু আশা করে থাকি যে হ্যাঁ একটু এখানে যাব, তো না যাওয়া হলে আমার মনটা একটু খারাপই হয়। আর তাছাড়া ছোট ছেলেটাও না একদম পড়তে বসতে চায় না। ইদানিং কি হয়েছে জানি না, প্রচণ্ড ওকে জোর করতে হয়। আর এইদিকে ক্যারাটেরও ক্যাম্প ছিল, তো ক্যারাটে ক্যাম্প ছিল মানে এই যত শেষের দিকে আসছিল না, তো ক্যারাটে ক্যাম্পে মানে ট্রেনিংটা এমনিভাবেই চলছিল। বড় ছেলেটা তো একটু বড় হয়েছে, ওর কিছু হয় না, কিন্তু ছোট ছেলেটা না সহ্য করতে পারছিল না। বাড়ি এসে ওর জ্বর হয়ে যাচ্ছিল বেশ কয়েকদিন থেকে। আর যেদিন জ্বর আসছিল না সেই দিন না মানে এমনিতে ক্লান্ত হয়ে যায়, আমি আপনাদের আগেও বলেছি, কিন্তু মানে এই কদিন যেন মানে অত্যন্ত বেশি পরিমাণে ক্লান্ত হয়ে যাচ্ছিল। মানে বেচারা কিছু খেতেও পারছে না, এরকম একটা ব্যাপার। ওকে আমি বলছি, বাবু তুই এখন ক্যারাটে ছেড়ে দে, দাদা ক্যারাটে ক্লাসে যাক, দাদা তো বড় হয়েছে, তো এইগুলো সহ্য করতে পারছে, কিন্তু তুই এখন ছেড়ে দে, 2 বছর পরে নে। ও কি বলছে জানেন, বলছে না মাম্মি, আমার কিছু ভি হয়ে যাক আমি কিন্তু ক্যারাটে ছাড়বো না। আমার দাদা আমার থেকে আগিয়ে যাবে না বেল্টে। ওই যে 2 ভাই একসঙ্গে ভর্তি হয়েছে, তার মানে 2 ভাইয়ের ডিগ্রিগুলো এখন সেম সেম থাকবে। তাহলে ও যদি এখন ক্যারাটে ক্লাস ছেড়ে দেয়, আর ওর দাদা তো তাহলে এখন আগিয়ে যাবে, সেই ভয় জানেন, ক্যারাটে ক্লাস যাবেই, ক্যারাটে ক্লাস ছাড়বে না। আজকেও বলছে, বলছে মাম্মি আমার কিছু ভি হয়ে যাক আমি কিন্তু ক্যারাটে ক্লাস ছাড়বো না, দাদাই তাহলে আমার থেকে আগিয়ে যাবে। যাই হোক, জানি না, বাচ্চার মন তো, কিন্তু আমি ভাবছি মানে আমি নিজে গিয়ে স্যারের সঙ্গে একটু কথা বলবো। কেননা ও হয়তো একটা আবেগের বশে বলছে, কিন্তু আমার মনে হয় আমার স্যারের সঙ্গে কথা বলা উচিত। আজকে বৃহস্পতিবার, ক্যারাটে ক্লাস আছে, ভাবছি যে
ক্যারাটে ক্লাসে দিতে যাওয়ার সময় অ্যাকচুয়ালি জানেন এখন ওদেরকে আর দিতে যেতে হয় না, ক্যারাটে ক্লাসটা এমনিতে মানে ভীষণই সামনে। আমি আপনাদের আগেও বলেছি আমার মানে বাড়ির থেকে 1 মিনিটও টাইম লাগে না, আমার বিল্ডিং থেকে নেমে মানে ওই 30-40 সেকেন্ডের ব্যাপার, এক ছুট্টে চলে যায়, আমায় আসতে দেয় না, বলে মাম্মি যেতে হবে না, আসতে হবে না। কিন্তু আজকে বৃহস্পতিবার, একটু তো ঝামেলা আছেই। তবে অবশ্য আজকে সকাল থেকে ভেবেছিলাম আপনাদেরকে আমি ব্লগ দেব, কিন্তু ওই যে বৃহস্পতিবার একটু সমস্যা তো থাকেই না, একটু আলপনা দেওয়া। তবে পুজোটা আমার করতে ভীষণই লেট হয়ে যায় বলে না, ও পুজোটা স্নান করে সকালে সেরে নেয়, আমি ঘরের কাজকর্ম মোছামুছি সব সেরে রান্নাবান্না এসব করে আর ও পুজোটা সেরে নেয়। আর সন্ধ্যের সময় আমি একটু ভালো করে পুজো করি নিজের মতো করে শান্তিভাবে, ওই যে যেহেতু ছেলেরাও থাকে না, ক্যারাটে ক্লাসে চলে যায়, তো আমি একটু শান্তি করে একটু লক্ষ্মী চরিত্র বইটা পড়ার চেষ্টা করি। খুব ভালো পড়তে পারি না, কিন্তু একটু চেষ্টা করি। আমারও খুব ইচ্ছে হয় একটু বসে ঠিক করে ঠাকুরের পুজোটা করি। দেশে ঘরে তো অনেক কিছুই হয়, অনেক নিয়ম মানা হয়, আমার শাশুড়ি মাও অনেক কিছু করেন। কেন জানি না যত দিন যাচ্ছে আমিও যেন একটু নিজেকে খুব কুঁড়ে ফিল করছি, কি জানি। ভাবি জানেন তো, রোজের সকালে ওঠার সময় ভাবি আজকে এটা করব ওটা করব, এটার পরে ওটা করব, একটু তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু যেন ঠিক পারছি না। বিশেষ করে এই কদিন যেন আমার মানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না, শরীর খারাপ কি মন খারাপ ভগবানই জানে। তো যাই হোক, আমি যে এখন আপনাদের রোজের ভিডিও দিতে পারছি না তার প্রথম কারণ তো বলেই দিলাম, আমার ছেলেদের পরীক্ষা। আর একটা জানেন তো মেন যেটা আমার সত্যিকার খুব টেনশন হয়, কেন জানি না এখন ইউটিউবে একেবারে ওয়াচ টাইম দিচ্ছে না। হয়তো আমার মতো যারা আপনারা নতুন তারাও হয়তো কিছুটা হলেও বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি একেবারেই জানেন ওয়াচ টাইম দিচ্ছে না। আগে যেখানে দিনের দিন ওয়াচ টাইম প্রায় 10 ঘন্টা 12 ঘন্টা কিংবা সবচেয়ে বেশি মানে সবচেয়ে কম 8 ঘন্টার মতো ওয়াচ টাইম আসতো, কিন্তু এখন দেখছি 1 ঘন্টা করেও আসছে না, কি হচ্ছে বুঝতে পারছি না। আর সেই জন্য না এখন যেন ভিডিও মানে বানানোর প্রতিও ধীরে ধীরে কেন কি জানি যেন ইন্টারেস্ট কমে যাচ্ছে। আর সত্যি কথা বলতে টাইমও পাচ্ছি না, জানেন তো। ইন্টারেস্ট যে কমে যাচ্ছে তা না, আমি মানে ভিডিও রেডি করতে পারছি না, আপনাদের দিতে পারছি না, আমারও ভীষণই খারাপ লাগছে। সারাটা দিন কাজ করতে করতে কাজের মধ্যে মধ্যে ওইসবই ভাবছি, কিন্তু ঠিক মতো না এডিট করে সময় মতো আমি দিয়ে উঠতে পারছি না। এটা একটা কারণ মন খারাপ, যে হ্যাঁ এটি মানে একেবারে ওয়াচ টাইম দিচ্ছে না, ভীষণই একটা মন খারাপ। কিন্তু তাও চেষ্টা আমি ছাড়বো না, আমি চেষ্টা করেই যাব, দেখি না কতদিনে সফল হতে পারি। আর যদিও সফল নাও হতে পারি, চেষ্টা তো করেছি, না চেষ্টা করে তো আমি হারবো না, চেষ্টা চালিয়ে যাব। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাহায্য করবেন, আপনাদের সহযোগিতা আমার ভীষণই দরকার। আপনাদের সাহায্যের জন্যই হয়তো আমার পথ চলাটা আজ নয় কাল সফল হবে। অনেক আশায় আমি একটি একটি ভিডিও তৈরি করি। জানি না, আশাতেই তো মানুষ বাঁচে, তাই না? বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষেরা আমরা আশা স্বপ্ন নিয়েই বেঁচে থাকি। ভাবি আজ এটা আশা করেছিলাম হলো না, আজ না হয়েছে তো কি হয়েছে, আশায় থাকি আগামী দিনে সেটি হয়তো অবশ্যই পূর্ণ হবে। এই নিয়েই তো জীবন, আশাহীন জীবন থাকে নাকি কি জানি না, আমি তো আশা ছাড়া বাঁচতে পারি না। আজ যে আমার শত্রু, আমি এটাতেও আশা করি যে কাল সে আমার বন্ধু হয়ে উঠবে। কি জানি আমি ভুল কি ঠিক, আপনারা কি ভাবেন পারলে একটা কমেন্ট করে জানাবেন। যাই হোক, এই ছিল আমার আপনাদের সঙ্গে আমার ডেলি ব্লগগুলো শেয়ার করতে না পারার কারণ। আর ওই যে আজ বললাম বৃহস্পতিবার, তাই একটু শাড়ি পরেছি। শাড়ি পরতেও আমার ভীষণ শখ চাই জানেন, কিন্তু টাইম পায় না। টাইম কোথায় পায়? আজকে একটু টাইম পেয়েছিলাম, শাড়ি পরেছি। অনেকক্ষণ থেকে আপনাদের সঙ্গে বক বক করছি, ওইদিকে আমার ছেলেদের স্কুল থেকে নিতে যাওয়ার টাইম হয়ে গেছে, আবার এসে তাড়াহুড়ো করে ক্যারাটে ক্লাসে যাবে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, এসে তো বাবুদের ম্যাগি দিতেই হবে, দুপুরের খাওয়ার ভেজ। আর কালকে থেকে আমার ছোট ছেলে বলে দিয়েছিল মাম্মি ভেজ ডাল বানাবে, একটু ভেজ ডাল বানিয়েছিলাম আর বিনস কড়াই আলুর পোস্ত। আজ আর দুপুরে কিছু বানাইনি, আর এক টুকরো করে লেবু।
তো ছেলেদের সুজি বানিয়ে দিয়েছি, নিরামিষ, পেঁয়াজ পড়বে না, কিছু না, কি টিফিন দেবো, সুজি বানিয়ে দিয়েছি। আর এসে অবশ্য ওরা আজকে ম্যাগি ছাড়া খাবেই না। চলুন ছেলেদের নিয়ে আসি, এসে ওদের ম্যাগি বানিয়ে ক্যারাটে ক্লাসে দেবো। তারপরে সন্ধেবেলা আমার রোজগারের কাজ। আর আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার এই সামান্য, অর্থহীন বলতে পারেন, ভেবে বসেছিলাম অনেক কিছু, কিন্তু কি বলতে কি বললাম আমি নিজেই জানি না। সত্যি কথা জানেন, আমি অনেক কিছু ভাবি যে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব, ওটা শেয়ার করব, অনেক গল্প ভেবেই থাকি, কিন্তু ক্যামেরা চালু করলে আমি কি বলি আর কি ভেবেছিলাম সেটাই ভুলে গেছি। যেটা ভাবি না যে এটা বলবো, সেটাই বলে ফেলি, আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। যাক, আমার এই আজকে আবোল তাবোল ভিডিওটি কেমন লাগলো আপনাদের, পারলে একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে। চলুন, ধন্যবাদ।